মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের সমর্থন কমতে থাকায় তার জনপ্রিয়তার নতুন নিম্নতায় পৌঁছেছে। রয়টার্স ইপসোস পরিচালিত সাম্প্রতিক সময় এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তোষ। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প বিরোধী এই হার সবচেয়ে বেশি। বৃহস্পতিবার প্রকাশিত জরিপটিতে বলা হয়, গত মে মাসে ট্রাম্পের প্রতি অসন্তুষ্টির হার ছিল ৫২%। নভেম্বর নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮%। অন্যদিকে তাকে সমর্থন করেন এমন মানুষের হার প্রায় ৪০% স্থির রয়েছে, যা গত মে মাসের সমান। ৬ দিন ধরে দেশ জুড়ে অনলাইনে পরিচালিত এই জরিপে ১,২০০ মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের কাছে রাজনৈতিক নেতাদের বিষয়ে মতামত এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন নিয়ে পরিকল্পনা জানতে চাওয়া হয়। জরিপে দেখা যায়, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে আগামী মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে উৎসাহ উল্লেখযোগ্যভাবে বেশি। ডেমোক্র্যাট হিসেবে পরিচয় দেওয়া ৪৪% নিবন্ধিত ভোটার জানান তারা ভোট দিতে খুবই উৎসাহী। রিপাবলিকানদের মধ্যে এই হার ২৬%। একইভাবে ৭৯% ডেমোক্র্যাট জানান ভোট দিতে না পারলে তাদের আক্ষেপ থাকবে। রিপাবলিকানদের মধ্যে এই হার ৬৮%। আগামী বছরে প্রতিনিধি পরিষদ ৪৩৫টি আসনে, সিনেটর ৩৫টি আসনে ভোট হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকদের নিয়ন্ত্রণে রয়েছে। ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্কের সাম্প্রতিক গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় মধ্যবর্তী নির্বাচন নিয়ে দলটির আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন শেষ করার আগেই গত সপ্তাহে জরিপটি সম্পূর্ণ হয়। ৪৩ দিনের অচল অবস্থা অবসান ঘটে। প্রতিনিধি পরিষদ ২২২ থেকে ২০৯ ভোটে বিলটি পাশ হয়, যেখানে ৬ জন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দেন। এরপর ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করলে শাটডাউন শেষ হয়। সিনেটে বিলটি এর আগে পাশ হয়, সেখানে ৭ জন ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর রিপাবলিকানদের সঙ্গে সমর্থন দেয়। ভোটারদের কাছে প্রশ্ন রাখা হলে এখন নির্বাচন হলে কার প্রতি তাদের সমর্থন, ৪১% ভোটার জানান তারা ডেমোক্র্যাট পার্টির প্রার্থীকে ভোট দেবেন, আর রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন ৪০% ভোটার।